শুভ সকাল বন্ধুরা, আজ হলো 7 নভেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক্স পূর্বতন টুইটারে দেওয়া এক পোস্টে গৌরব গগৈ বলেন, লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী ভারতের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছেন। তিনি ভোটার তালিকায় বিশাল জালিয়াতির পরিসর এবং নির্বাচন কমিশনের শীর্ষ পদে থাকা লোকদের ডাকনা দেওয়ার চেষ্টা তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে গৌরব আরও বলেন, যারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্বে থাকা উচিত তাদেরই নিয়োগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, নির্বাচন কমিশনের সংস্কারের জন্য একটি জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে। এটা দেশের মানুষের একটি দৃঢ় আহ্বান হয়ে উঠতে হবে। বুধবার রাহুল গান্ধী দাবি করেছেন যে হরিয়ানার ভোটার তালিকায় প্রায় 25 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। তার অভিযোগ, প্রতি 8 জন ভোটারের মধ্যে একজন ভুয়ো ভোটার রয়েছেন। পরবর্তী খবরটি হল, ছত্তিশগড়ে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে মৃত্যু ঘটল 10 জনেরও বেশি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে মঙ্গলবার জয়রামনগর স্টেশনের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতের সংখ্যা একাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিলাসপুরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কী কারণে দুর্ঘটনা তা এখনো স্পষ্ট জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সাম্প্রতিককালে ভারতে একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ঘিরে প্রশ্ন তৈরি করেছে। গত বছর অক্টোবর মাসে মহীশূর দারভাঙ্গা বাগমতী এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়ির। একই লাইনে 2টি ট্রেন চলে আসে। দুর্ঘটনার জেরে 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। 2টি কামরায় আগুনও লেগে যায়। বেশ কয়েকজন গুরুতর আহত হলেও কোনো প্রাণহানি হয়নি। গত বছর জুন মাসে উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা। জানা গিয়েছিল, নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে একটি ধাক্কা মারে মালগাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রেনের কয়েকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলার লঙ্গাই চাঁদখানি সড়কে 10 টন পর্যন্ত ওজনের সাধারণের ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পূর্ত বিভাগের দক্ষিণ শ্রীভূমি রোড টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উন্নত পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে উজানডিহি বাজার ও জনতা এক্সটেন্ডেড হাই স্কুলের পাশে 2টি বক্স কালবোর্ড নির্মাণের জন্য লঙ্গাই চাঁদখানি সড়কে ছোট হালকা যানবাহন ছাড়া সব ধরনের ভারী যান চলাচল 8 নভেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এতে ভারী যানগুলিকে বিকল্প সড়কে এবং হালকা যানবাহনকে পাশের সাবওয়ে দিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, 750 জন কর্মী চাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। রাষ্ট্র সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে উচ্চ পদে চাকরির সুযোগ রয়েছে। এ মর্মে ব্যাংকের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়েছে, 700-রও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে কর্মীদের। এজন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া। ব্যাংকে নিয়োগ হবে লোকাল অফিসার LBO পদে। মোট শূন্য পদ 750টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 90টি শূন্য পদ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রবেশনে রাখা হবে 2 বছর।
নিযুক্তদের বেতনাক্রম মাসে 48,480 টাকা থেকে শুরু করে 85,920 টাকা পর্যন্ত হবে। প্রার্থীদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাদের যে কোনো বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি ন্যূনতম 1 বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। প্রয়োজন স্থানীয় ভাষার পারদর্শিতাও। অনলাইনে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং, সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের প্রার্থী বাছাই করা হবে। এজন্য ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদন মূল্য বাবদ সংরক্ষিতদের 59 টাকা এবং অসংরক্ষিতদের 1150 টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী 23 নভেম্বর। এ বিষয়ে বিশদ জানা যাবে ব্যাংকের ওয়েবসাইট থেকে।